বলেন সালাম। সালাম আলাইকুম মাহমুদ ভাই। সরি, আমি আপনার অপেক্ষায় ছিলাম, কিন্তু আপনি তো আমাকে কল দেন নাই। ও আচ্ছা। আসলে এত বলছিলেন তো দিবেন, আসলে এত কিন্তু নাম কখন ফ্রি হবেন সেটা তো আমি জানি না। আপনি একটু বলবেন কি কখন আপনি ফ্রি, আসলে আমার সাথে এ- একটু এ- কথা এ- বলতে পারবেন? এত কল আসে যে কলের চাপে কোন ফোনটা কে কখন দিয়েছিল এইটা আমি না, আপনি নিজে আমাকে ঠিক কথা করতে দিয়েছিলেন ফোন, হ্যাঁ ফোন দিবেন, আমি অপেক্ষায় ছিলাম 3 দিন। হ্যাঁ, কিন্তু না আমি আসলে একটু, হ্যাঁ একটু খুব সামান্য ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। আপনি কি আমাকে একটু টাইম দিতে পারবেন? জি বলেন আমি এখন ফ্রি আছি। আমি আফতাব অটোটা আমি বেশ অনেক বছর থেকে, আমি 96 সাল থেকে আমি স্টক এক্সচেঞ্জে, বুঝতে পারছেন ভাইয়া? জি তো আমি আফতাব অটোটা মানে আমি বুঝতে পারতেছি না কি ছাড়বো নাকি ধরে রাখবো, একটু কাইন্ডলি যদি বলতেন। হুম। আপনি কোথা থেকে ফোন দিচ্ছেন প্লিজ মানে মোহাম্মদপুর, আমি ঢাকাই। হ্যাঁ, আমি আচ্ছা আমার বাসা, নিজের নিজের বাড়ি, আমার নিজের বাসা। আচ্ছা আমি মোহাম্মদপুর থেকেই। তখন আপনি একটু কাইন্ডলি আমাকে বলেন না প্লিজ, আফতাব অটোটা নিয়ে। আপনার বটো আচ্ছা জি জি। না আমি একটু দেখছি আর কি সেটা হ্যাঁ হ্যাঁ, দেখেন, দেখেই বলেন। দেখে আমি আপনাকে বলছি আফতাবটে শেয়ারটা হাতে থাক কেমন আফতাবটে একটা সাপ্লাইয়ের মানে মুখে আফতাবটে একটা কত পর্যন্ত রাখবো? আপনি কত করে কেনা কতদিন? কত করে কেনা শেয়ারটা আমার কেনার ইতিহাস শুনলে তো আপনি অবাক হবেন। আপনি সেই 2009 সালে কিনছি, অনেক অনেক প্রাইজে, এই এই এ- 160 টাকা করে। ও হ্যাঁ, ও ও তো এখন আচ্ছা এভারেজ করতে 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 এখন আপাতত মানে বর্তমানে যে রেট এটা হচ্ছে আমার 35 টাকা 40 পয়সা। তবে আর আমার অনেক কোয়ান্টিটি, অনেক, আচ্ছা 1,26,000। আচ্ছা আচ্ছা তো এখন ঘটনা হচ্ছে যে আফতাবটো একটা সাপ্লাইয়ের মুখে পড়ে আছে কেমন আফতাবটো জি জি। যে সাপ্লাই আছে সেই সাপ্লাইয়ে কিছু ভলিউম আছে যে ভলিউমগুলা বর্তমান ভলিউমের থেকে বেশি এই যে এই জায়গাতে যে ভলিউমগুলা আছে সেই হুম 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 ভলিউমগুলা হুম। এই 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 ভলিউমে মানে গত গত 24 সালের দিকে যে ভলিউমগুলো আছে সেই ভলিউমের হুম তুলনায় হুম বর্তমানে আফতাবের ভলিউম কম হচ্ছে তো হুম হুম। তারপরেও আফতাবটো কম হওয়ার কারণ তো যেটা চলে গেছে না, সেই জন্যই তো। জেলে চলে গিয়েছে শেয়ার হয়তো জি। পাবলিক আটকা পড়ে আছে এই জায়গাতে শেয়ারগুলো সে সেল দিচ্ছে আমি আশা করি এই এই ভলিউমের এই লোডটা নিতে পারলে আফতাবটো প্রথম ধাক্কায় 42 টাকা 43 টাকায় যাবে পরের চেষ্টায় সে 51 টাকা যাবে তো যেহেতু তো আপনি 42 আপনার, দেখলাম তো আপনার 40ই তো পার করতে পারতেছে না, এই আজকে বিগত প্রায় 1 মাস থেকে একই চেষ্টা করতেছে। এক্স্যাক্টলি ওই জায়গাতে আমি আপনাকে আগেই বললাম যে সাপ্লাই আছে সাপ্লাইটা জি আশা জি। করি নিয়ে নিয়ে নেবে আপনি শেয়ারটা হাতছাড়া করেন না এই শেয়ারটা হুম হুম আপনি হুম হুম। 43 টাকা 44 টাকা লেভেলে কিছু শেয়ার সেল দিয়েন আর বাদ হ্যাঁ বাকি হ্যাঁ। শেয়ার সেল দিবেন 50 টাকা লেভেলে 50 টাকা লেভেলে প্রচুর ভলিউম জমা হয়ে আছে এই ভলিউমগুলো আচ্ছা। এত ভলিউম যে জি জি। এইখানে পার করতে পারবে না আপনাকে যদি খুব কঠিনভাবেও কেউ প্রমিস করে যেটা ভালো হবে আপনি তার কথা শুনবেন না আপনি অবশ্যই 50 টাকায় শেয়ারটা মাহমুদ সেল ভাই, আমার না টোটাল 45 লাখ টাকার শুধু আফতাবটই, বুঝছেন? তো আচ্ছা এত ঠিক বেশি, হ্যাঁ এত বেশি বিগ অ্যামাউন্ট নিয়ে আমি এতদিন অপেক্ষা করতেছি। এখন গত বছর 62 পর্যন্ত সম্ভবত টাচ করছিল, ঠিক আমার একদিকে মনে নেই। গত হ্যাঁ বছর এখন, গত বছর শেয়ারটা গত চব্বিশে না হ্যাঁ 24-এ শেয়ারটা একবার 62-63 টাকা গিয়েছিল তখন কিন্তু আমি অনেক লাভ করছি, অনেক সেল দিছি, বুঝছেন? অনেক সেল দিছি। হ্যাঁ, কিন্তু আমি ওই যে একটা মানে এটার প্রতি আমার অনেক বেশি ভালোবাসা, কিন্তু আমি আবার কিনে 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 বেশি করে ফেলছি, বুঝছেন? মানে জি এখন এত বেশি করে ফেলছি, এখন আমি ভয় পাচ্ছি যে আমি আসলে যখন টান দিবে তখন কি আমি ছাড়তে পারবো কিনা। আপা আপনি একটা বড় অ্যামাউন্টের টাকা নিয়ে ব্যবসা করেন তাই না এখন আমার, এইটা হ্যাঁ, হ্যাঁ 2 কোটি টাকা আচ্ছা টোটাল আমার। গুড মাশাআল্লাহ অনেক বড় জি অ্যামাউন্টের টাকা নিয়ে ব্যবসা করেন এই টাকাটা জি। যদি ম্যানেজ করে ব্যবসা করেন তাহলে পরে আপনি জি। অনেক টাকা এখান থেকে ধারাবাহিক ইনকাম করতে পারবেন প্রতি না, মাসে করছি তো, এই যে হ্যাঁ এই মাসেই তো আমি 4 লাখ টাকা বের করলাম। কিভাবে মাশাআল্লাহ বের করলাম? মাশাআল্লাহ হ্যাঁ কিভাবে বের করলাম, যেমন ইটিএল কিনছি 8 টাকা 80 পয়সা, তো এটা 11 টাকা সেল দিয়ে দিলাম 50,000, আর বাকি 80,000 এখনো আছে। হুম হুম হুম। হুম আর আর করলাম মালিক স্পিনিং, কিনলাম 23 টাকা করে। আমি অনেক ধৈর্য নিয়ে কাজ করি, বুঝছেন? আমি আচ্ছা কিনে একদম লো রেটে যখন আসে তখন আমি কিচ্ছু চিন্তা করি না, তখন কিনে ফেলে দিই, ফেলে দিয়ে আমি 4-5 মাস অপেক্ষা করি।
বুঝছেন? আপনাদের মতো নয় ১০ দিন ১৫ দিনে ছেড়ে দেন। এরকম আমি করি না, হ্যাঁ? না, ঠিক তো আছে, আমি ঠিক আছে। আমি কি করি ওই যখন লো রেটে আসলো তখন আমার ২২,০০০ ছিল। তো সামথিং আরো কত যেন? তখন আমি আরো ২০,০০০ নিলাম। বুঝছেন? তখন জি, আমার নেওয়া দরকার ছিল ৫০,০০০, হ্যাঁ? কিন্তু ২০,০০০ নিলাম। তো ২০,০০০ নিয়ে আমি অনেক বিরক্ত। মানে বাড়ে না, বাড়ে না, বাড়ে না। তখন হুম, এই সময়েই আবার আফতাবও ৳২৪ য় নেমে আসছিল। হ্যাঁ? তো জি, আফতাব ৳২৪ ৳২৫ নিছি ১০,০০০ আরো ১০,০০০ চাচ্ছিলাম ৳২৪ নিবো। এরকম করে করেই কিন্তু আফতাবটা বাড়ছে। পরে গিয়ে আফতাব ৳২৫ নেওয়ার পরে দেখি যে না ওইটাও মানে থেমে আছে। হ্যাঁ? জি, জি, বাড়তেছে না। জি, বাড়তেছে না, বাড়তেছে না। তারপর কি করব এখন চিন্তায় পড়ে গেলাম এখন আমার সলতা লিমিটেড আমার হাউসে আমার একটা বাসারের ছেলে। ও আমার কাজগুলো করে দেয়। মানে বাইসেল করে দেয়। হুম, 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 আমি খুব একটা আমি যাই না কখনো। মানে শুরুতেই গেছিলাম। আমি মতিঝিল তো দূর আছে। জি, মোহাম্মদপুর থেকে মতিঝিল দূর আছে। তো আমি কখনো যাই না। যাওয়া পড়ে না। হুম, খুব আন্তরিকভাবে ও কাজগুলো করে। তারপরে ওকে জিজ্ঞেস করলাম কি করব? কয় চাচি ধরে রাখেন। হুম, হুম, ধরে রাখেন, কিচ্ছু করার নেই, ধরে রাখেন। তো বাজার তো দেখতেছেন যে কি একটা অবস্থা ছিল এতদিন। এখন তো জি, একটু করে স্টেবল হচ্ছে। হুম, এখন এই এই অবস্থায় যখন আমার এখন আসছে এই আপনার কত এখন ২৪-২৫ টাকা থেকে এখন আসছে কত ৩৮-৩৯ না? কিন্তু আমি এখনো সেল দেই নাই। ধরে হুম, রাখছি। ধরে রাখেন, ধরে রাখেন। এই শেয়ারটা ভালো হবে। হ্যাঁ, এই শেয়ারটা এখন আমি অনেক ভালো হ্যাঁ, হবে। আপনি এই শেয়ারটা আমি চিন্তা আশা করি ৳৫০ থেকে ৳৫০ কিন্তু শেয়ার সেল দিয়ে দিয়েন। আর হ্যাঁ, হ্যাঁ। কিছু শেয়ার ৳৪০ কিছু শেয়ার ৳৪০, ৳৪২, ৳৪৩, ৳৪০ রেটে কিছু শেয়ার সেল দিয়েন। কেমন? আচ্ছা, আপনার ১ মূল মিনিট টার্গেট একটু হবে শুনেন। ৳৫০। আমি যদি ৳৪৪ সেল দেই, জি। ৳৪৪ যখন পার হবে, তখন তো এটা বেশি সময় লাগবে না ৳৫০ যেতে। তখন কি আমার সেল দেওয়া ঠিক হবে? দেখেন আপা, একটা শেয়ার কিন্তু টানা বাড়ে না, বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ে না। দেখা গেল যে হুম, ৳৪৪ লেভেলে কিছু প্রফিট আপনার কাছে তো অনেক শেয়ার আছে, আপনি ১০,০০০ শেয়ার জি। ছাড়লেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ২০,০০০ শেয়ার ছাড়লেন। যে শেয়ারটা আপনার ৳২৪ করে কেনা আছে সেই শেয়ারটা তো ডবল হয়ে যাচ্ছে, তাই না? ৳৪৪। আচ্ছা ওই এখন শেয়ারটা, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এখন এটা শুনলাম। এটা সন্তুষ্ট হইলাম। কিন্তু আমাকে অ্যাডভেন্ট ফার্মার কথা একটু বলেন। অ্যাডভেন্ট ফার্মা তো আমি কিনছি এই ৩ ভাগে কিনছি। হুম, ফার্স্ট এরটা ধরা, ফার্স্ট জি, এরটা ধরা। হুম, তারপরে ওই ধরাটাকে আমি এভারেজ করতে, করতে এখন কিনছি আপনার আমার ৭০,০০০, হ্যাঁ? ৭০,০০০। জি, তো ৭০,০০০ যে কিনছি গত সপ্তাহে কিনছি আপনি এই ৳১৪.৪০ মানে ২০ পয়সা পর্যন্ত আমার টার্গেট ছিল। কিন্তু আমার ছেলেটা বলল, "চাচি এটা ভালো করবে। ওই একটু বেশি দিয়ে কিনে নেন।" তখন ৪০ হুম, পয়সা নিলাম। হুম, হুম, ৳১৪.৪০। জি। তো ৳১৪.৪০ তে এখন আমি ৩০,০০০ নিছি। তো এই ৩০,০০০ কে আমি এই ৳১৯ যদি হয় ছেড়ে দিব নাকি পুরাটাই জি, ছেড়ে দিব? জি, ৳১৯ তে আপনি অবশ্যই শেয়ার একটা বড় অংশের শেয়ার সেল দিবেন। হু, আর হু। যেহেতু আপনার ৳১৪ করে কিছু শেয়ার কেনা আছে, আপনার ৳১৬, ৳১৭ রেটে আপনার হুম, শেয়ারের 25% সেল দিবেন। কেমন? এখানে একটা ট্রাকচারাল রেজিস্ট্যান্স আছে। যদিও ভলিউম নাই এই জায়গাতে, তারপরেও আপনি কিছু হুম, হুম, শেয়ার হুম। সেল দিয়েন ৳১৭ না আপনি লেভেলে। যে বলছেন ৳১৯ নাকি যাবে হ্যাঁ, সেদিন যে এই শেয়ারটা শুনলাম আপনি এই শেয়ারটা ৳১৯ যাবে। এই যে কবে গ্যাপ যাবে আছে। সেটা? এটার কোনো ইয়ে আছে? আপনার কোনো আইডিয়া আছে? এটা কতদিন লাগতে পারে? আপা, এটা যদি বলতে পারতাম যে কবে যাবে, তা হুম, হুম। তাহলে পরে তো হ্যাঁ, বিশাল একটা তাহলে কিছু বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটা তো তাহলে বলা স যাবে না। তাহলে আমি হ্যাঁ, আমি ওই হ্যাঁ, ওই যে নতুন যে ৩০,০০০ নিছি ৳১৪ ওইটা আমি জি। ছেড়ে দেই। তাই না? ওইটা ছেড়ে দিবেন। জি, জি, হুম, জি। হুম, হুম, হুম। হুম। আচ্ছা ঠিক আছে। আর মালেকের কি অবস্থা? মালেক কি কিছু মালেক বলতে পারবেন? চোখ বন্ধ করে সেল দিয়ে দেন। দিয়ে কেমন? দিব? হ্যাঁ, মালেক আসলে গতকালকেই আমি সবাইকে সেল দেওয়ার পরামর্শ দিয়েছিলাম। আমি মালেক বসাইছিলাম। আমি বসাইছিলাম কিন্তু মালেক আমারটা যায় না। আমি মালেক ৳৩৫ বসাইছিলাম। মালেক হ্যাঁ। ধাপে, ধাপে পড়বে বুঝছেন? মালেকের যে ঘটনাটা হুম। ঘটবে, মালেক আপনার নামবে হচ্ছে ৳৩২ নামে আবার তবে একবার উঠবে ৳৩৩.২০, তারপরে মালেক নামবে ৳২৯। আপনি মালেক কিনবেন আ আপনার কততে? ৳২৭ তে আপনি আবার মালেক বাই দিবেন। হ্যাঁ? পাবো ২৭ এ? দেখেন আপা, ৳৩৩ থেকে ৳২৭ নামতে খুব সময় লাগে না। আর শেয়ারটা আ আচ্ছা, আচ্ছা। কয় টাকা? ৳৬ ব্যবধান। তো আমি আপনি আজকে একটা কাজ করবেন, দেখবেন বুঝছেন? এই শেয়ারটার একটা জি। ঘটনা আছে। এই শেয়ারটার ৳৩৩ রেটে, আমি আপনাকে রেটটা দিই। একটু মনে রাখেন আমার এই পরামর্শটা। কেমন? হ্যাঁ, হ্যাঁ। বলেন। এই হচ্ছে
এখানে আমি নোট করে রাখি। একটা লং লেগ ডজি আছে। ডজির হেড হচ্ছে আপনার 35 টাকা 50 পয়সা, আর লো হচ্ছে 33 টাকা। কেমন? জি যদি জি 33 টাকা মনে রাখেন, 33 টাকা, আর জি উপরে আছে হচ্ছে 35 টাকা 40 পয়সা। এখন যদি মালিক 33 টাকা ভেঙে যায়, তাহলে মালিকের মানি সাপ্লাইটা কাট অফ হয়ে যাবে। মালিকের আচ্ছা মানি আচ্ছা সাপ্লাই যদি কাট অফ হয়ে যায়, তাহলে মালিক এক ধাক্কায় আপনার নেমে যাবে 29 টাকা 70 পয়সায়। বুঝেন বিষয়টা? এক ধাক্কায় বলতে কি, ও নেমে একটা রিটেস্ট করতে যাবে, তো ওইটা আমি জি না দিলাম। ধরেন ও নেমে প্রথমে আসলো 32 টাকা, 32 টাকা থেকে আবার হয়তো ওই যে 33 টাকাতে এক টাকার একটা গ্যাপ দিবে, দিয়ে ও মনে করে নেমে আসবে 29 টাকায়। 29 টাকা লেভেলে যদি সাপোর্ট না পায়, এখানে একটা সাপোর্ট আছে, তাহলে পরে ও নেমে আসবে 27 টাকায়। আমরা 27 টাকাতে, আমি ব্যক্তিগতভাবে আমার কথা যারা শোনে, আমার কথা সবাই শুনে না আবার, আমার কথা যারা সবাই শুনে, তাদেরকে আমি শেয়ারটা 27 টাকা 28 টাকায় কেনার জন্য পরামর্শ দিয়ে রাখছি। না, আমি তো অবশ্যই কিনবো। আমি অবশ্যই জি কিনবো। জি। আমি হ্যাঁ, আপনি বলছেন তো এটা তো ঠিক আছে। এটা একটা ইয়ে পাইলাম, ভরসা পাইলাম। কিন্তু আমি এমনিতেই আমার 27 টাকা 28 টাকা টার্গেট আছে। আমি জি আরো দরকার হয় আমি ওইটা সেল দিয়ে ওই টাকাটা, অবশ্য টাকাটা হাতে রাখি না, বুঝছেন? ওই যে আজকে যেমন কালকে আমি কনফিডেন্স সিমেন্ট ধরতে পারলাম না। জি। আজকে ইনশাআল্লাহ ধরবো। আচ্ছা, হ্যাঁ আজকে হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ধরবো। আপনি কনফিডেন্স সিমেন্ট আজকে অবশ্যই ধরবেন। আপনি খুব ভালো ব্যবসা করেন। হ্যাঁ, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আপা, বুঝছেন, মহিলারা ভালো জি, জি। ব্যবসা করতে ছেলেদের তুলনায়, পুরুষদের তুলনায়। মানে হ্যাঁ, আমাদের তো ধৈর্য বেশি যে, আমি আমাদের তো ধৈর্য বেশি। আমি হ্যাঁ, আমি ইদানিং ওই যে কিছু মহিলার সাথে কথা বলছি, তো ওনারা হ্যাঁ, আমার হ্যাঁ, সাথে হ্যাঁ। তাদের পোর্টফোলিও শেয়ার করছেন। তো আমি যা দেখতে পাচ্ছি, তাতে ডেফিনেটলি আমাদের মা বোনেরা পুরুষদের তুলনায় ভালো ব্যবসা করছে। কারণ আছে তো। আমরা হ্যাঁ। মানে মেয়েরা তো ধৈর্যশীল। এটা মানতে হবে আপনাদের। হ্যাঁ? এটা আপনাদের মানতে হবে। মেয়েরা অনেক ধৈর্যশীল। মেয়েরা সবকিছু মেইনটেইন করে যে এই যে টাকাটা সেভ করা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। টাকাটা যে সেভ করা এটা জি কিন্তু জি। অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, মেয়েরা ইচ্ছা করলে শাড়ি গহনা কিনে সব টাকা উড়াই ফেলতে পারে। হুম? না না না, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাতে মেয়েরা অনেক ভালো ব্যবসা করছে, এবং মেয়েদের এই হুম, ব্যবসাতে আরো আগায় আসা উচিত। এবং যারা ব্যবসা করতে পারে না, পুরুষ মানুষ বাড়ি, তাদের উচিত মেয়েদেরকে ব্যবসাটা শিখাইতে, তাদেরকে ব্যবসাটা দিয়ে দেওয়া। সুন্দর ব্যবসা করছেন জি, আপনি। জি। তো জি, ঠিক জি। আছে। কিন্তু হেল্প করে না তো, হেল্প করে না তো। ঘরে হাসব্যান্ডরা হেল্প করে না তো। হেল্প করলে তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল। ওরা তো হেল্প করে না, বরঞ্চ উল্টা আরো চাপায়া দেয়। বুঝছেন? না না না, আপনি খেপবেন না। চাপায়। আপনি আপনার মতন সুন্দর করে ব্যবসা করবেন, ঠান্ডা মাথায় ব্যবসা করবেন। ইনশাআল্লাহ, ব্যবসাটা ঠান্ডা মাথায় ব্যবসা। তো আপার ইনশাআল্লাহ। আজকের মতন থাক নাকি? না, না একটা আরেকটা রইলো যে আমার এই যে ইটিএল টা কিছু বললেন না যে? ও, ইটিএল। জি, জি। ইটিএল টেক্সটাইল। ইটিএল টেক্সটাইলের আপা, আমি আপনাকে ভলিউমটা জায়গাটা বলি। ইটিএল টেক্সটাইলের রিস্ক জোনটা আপনাকে আমি বলি। প্রচুর ভলিউম জমা হয়ে আছে ইটিএল টেক্সটাইলের 16 টাকা 50 পয়সায়। কেমন? 16 টাকা জি, 50 জি। পয়সায় ভলিউম আছে। ইটিএল এর ভলিউম আছে কত রেটে, 13 টাকা 50 পয়সা রেটে ভলিউম আছে ইটিএল এর। খারাপ জায়গাগুলো আমি আপনাকে দেখাই দিই, তাহলে আপনার সুবিধা হবে। ইটিএল এর খারাপ আর একটা জায়গা হচ্ছে 11 টাকা। তো ইটিএল যদি 11 টাকা পার করতে পারে, তাহলে পরে আপনি ইটিএল নেক্সট 13 টাকা 50 পয়সা কিছু শেয়ার সেল করবেন, আর আপনার হাতে থাকা সব শেয়ার 16 টাকায় বিক্রি করে দিয়ে এই শেয়ারটা থেকে হটে যাবেন। কেমন? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ খুব মানে উপকৃত হলাম ভাইয়া। জি। হ্যাঁ, তো আর হ্যাঁ, আমি আমি খুবই এই দুঃখিত, আপনি আমাকে ফোন দিয়েছিলেন, আমাকে অনেকেই হ্যাঁ, ফোন হ্যাঁ, দেয়। হ্যাঁ। ওই আমি ফোনের না আমি ফোনের চাপে। অপেক্ষায় ছিলাম, বাট আমি টাকাটা এখনো খরচ করি নাই। এজন্য আপনাকে ফোন দিলাম যে আজকে আমি টাকাটা ঢুকে যাবে। তো আচ্ছা আমি আচ্ছা আমার আচ্ছা। কনফিডেন্স সিমেন্ট আমি ঢুকাবো। হ্যাঁ, আপনি কনফিডেন্স সিমেন্টটা আশা দেখতে করছি। পারেন। আপনি কেডিএসটাও আমি আপনাকে একটা শেয়ার দিই। কনফিডেন্স সিমেন্ট, কেডিএস তারপর আমি নোট করে না রাখছি। না না, হ্যাঁ, কেডিএস না, কিন্তু সরি এখন সরি। বলেন কেডি এখন বলেন কেডিএস এর না না না, পজিশন কি? সরি কেডিএস না, খান ব্রাদার্স। সরি, আমি কাছাকাছি তো। খান ব্রাদার্স, হ্যাঁ, খান ব্রাদার্স তো হাই খা- হাই প্রাইস। খান মানে ব্রাদার্সটা, বড় খানা টাকা, হ্যাঁ, বেশি খান টাকা দরকার। ব্রাদার্সটার দিকে একটু হ্যাঁ। খেয়াল রাখেন। আপনি কিনেন না কেন, আমি আপনাকে একটু অ্যাসিস্ট করলাম আর কি। খান ব্রাদার্সের দিকে একটু খেয়াল হুম, হুম, রাখেন। খান ব্রাদার্স শেয়ারটা হুম। বহুত দিন কয়েলিং করছে, একটা ভালো ওই যে ভলিউম আশরাফ পেয়েছে। ভাই যে আপনার সাথে কথা বলে, সে 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 তো ওইটাতে ধরা। ওইটা তো অনেকদিন আহ, যাবত ধরা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শেয়ারটা এই এই
ওনার নাম আশরাফ হুম, না, ওনার নাম আশা। বেচারা কিন্তু একটা বড় আহ, কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে। ও অনেক জানি ক্লায়েন্ট। জানি ভদ্রলোক, হ্যাঁ, ভদ্রলোক অস্থির অস্থির, ওনাকে বলে স্থির থাকতে, স্থির থাকলে সবকিছু সফল হবে। উনি অস্থির বেশি, আমি দেখলাম তো, খেয়াল না করলাম তো, উনি না অনেক অস্থির। না আপা, হয় কি, ওনাকে না, ওনাকে লোড নিতে হয়। ওনাকে ওই ক্লায়েন্টদের আশরাফ না, সরি সরি, আসাদ আসাদ, আশা, ওর নাম আসাদ ভাই। আশা, আশা, আশা। তো ও ওকে আসানি, হ্যাঁ, হ্যাঁ, ওকে হ্যাঁ, ওকে ওকে ক্লায়েন্টের লোড নিতে হয়। তারপর উপরে ব্রোকারেজ হাউসের চাপ থাকে। তো সবকিছু মিলায় হুম, বেচারা আসলে, বেচারা এমনিতে খুবই ভালো একজন মানুষ, কিন্তু ওর ওর যে চাপ থাকে, ওকে একটা টার্গেট দেওয়া থাকে হুম, ট্রেড করার। ও আসলে সবকিছু মিলায় ও হুম, খুবই চাপে থাকে। চাপে থাকার কারণে ও হ্যাঁ, অস্থির। হ্যাঁ। আপনার মতন তো রিল্যাক্স থাকে না, যে আপনার আপনি তো রিল্যাক্স, আপনি একটা শেয়ার কিনলেন, 2 বছর ব্যবসা হলো না, আপনার কিছু যায় না, আসে আমি না। বসে থাকি, আমি বসে থাকি, ওকে কারণ আমার তো দৈনন্দিন খাবারের যোগান তো আছেই। আমার তো এক্স্যাক্টলি, এখান থেকে তো এক্স্যাক্টলি। আরেকটা কথা শুনলে আপনি অবাক হবেন। আমি দীর্ঘ 96 96 সাল থেকে না, এই পর্যন্ত আমি স্টক এক্সচেঞ্জ থেকে একটা টাকাও আমি না তুলে আমার পায়, এইটা সংসারের কাজে, খারাপ, এটা খারাপ। শুধুমাত্র, হ্যাঁ, শুধুমাত্র আমার ছেলে যখন ইউএসএ যাওয়ার জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট ব্যাংকে দেখাতে হচ্ছিল, তখন জি। আমি কিছু ফান্ড আমি উঠে আবার মানে আচ্ছা, কাজে ঢুকাই ফেলছি, হ্যাঁ। বুঝতে পারছি। আবার তো যাই হোক ভাইয়া, এটা খারাপ। হ্যাঁ, আপনি টাকা তুলবেন, তুলে টাকা খাবেন, বিস্কুট চানাচুর খাবেন। না না, কি আমার খাওয়ার মতো তো আমার আমার বাড়ি ভাড়া আছে না, আমার বাড়ি ভাড়া দিয়ে তো আমার, ঠিক আছে মাশাল্লাহ, আমার, আপা। হ্যাঁ, ওকে, ওইখান থেকে প্রচুর মানে যেটা থাকে ওইটা আবার আলহামদুলিল্লাহ। ঢুকেও যায় আচ্ছা, ইদানিং। আপা আজকে শেষ ওকে, করি। আপনার কথা কিন্তু আমি রেকর্ড করেছি, আমি এটা কিন্তু প্রকাশ আগে করা। বলবেন না তো, সুন্দর করে কথা বলতাম, না হ্যাঁ। না, আপনি চমৎকার কথা বলেছেন, জি। জি, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ, জি, জি। জি, ওয়ালাইকুম আসসালাম।